ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে চলে এলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত আপডেট নিয়ে। হ্যাঁ, তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলে এই স্কলারশিপটির জন্য, SBMCM স্কলারশিপ, অবশ্যই তোমাদের জন্য একটা গুড নিউজ। SBMCM স্কলারশিপ অবশেষে চালু হয়ে গেল। তো চলো কথা আর না বাড়িয়ে আমরা শুরু করে দিই কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব। এট ফার্স্ট তোমরা দুটো অপশন পেয়ে যাচ্ছ, অ্যাপ্লিকেন্ট লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 20/11/2024, অর্থাৎ যা শুরু হয়ে গেছে, কিন্তু ক্লোজিং ডেট কোনো কিছু দেওয়া নেই। এখানে পুরো ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। পরে এইখানে যে চেক বক্স রয়েছে এখানে টিক মার্ক করতে হবে, দেন প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম পপ আপ তোমরা পেয়ে যাবে। এট ফার্স্ট দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের মধ্যে। এরপর রয়েছে পলিটেকনিক কলেজ অর ইনস্টিটিউট, তারপর রয়েছে জেনারেল ডিগ্রি কলেজ অর ইউনিভার্সিটি। এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাগ করা রয়েছে। এখানে আমি আবেদন করে দেখাবো ক্লাস 11 একটি স্টুডেন্টের। তো ফার্স্ট অপশনটিতে ক্লিক করলাম। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, এখানে মাধ্যমিক চুজ করলাম। তারপর রয়েছে নেম অফ বোর্ড, বোর্ডের নাম চুজ করলাম। তারপর ইয়ার অফ এক্সামিনেশন, অর্থাৎ কত সালে তুমি পরীক্ষা দিয়েছো, এখান থেকে সিলেকশন করলাম। এরপরে নেক্সট অপশন রয়েছে পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক তুমি কত সালে পাস করেছো এখানে জানতে চাওয়া হচ্ছে। এটা দিলাম। দেওয়ার পর রোল নাম্বার, ক্লাস 10-এ রোল নাম্বার তুমি কিন্তু ইনপুট করবে উইদাউট এনি স্পেস, কোনো স্পেস ছাড়া। এখানে অবশ্যই স্পেস নেবেও না। ইনপুট করার সাথে সাথে এখানে তোমার মার্কসও কিন্তু দেখিয়ে দেওয়া হবে। দেখো আমি জাস্ট ইনপুট করলাম, দেখতেই পাচ্ছ মার্কস। রোল নাম্বার ইনপুট করার পরেই মার্কস কিন্তু অটোফেস হয়ে এখানে আমার চলে এসছে, আমাকে আর দ্বিতীয়বার লিখতে হচ্ছে না। এরপর একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ এখন যে কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করছো বা তুমি পড়াশোনা করছো সেই কোর্সের ডিটেলসটা এখানে ইনপুট করতে হবে। এট ফার্স্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউটের আন্ডারে তুমি পড়াশোনা করছো সেই ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ইনস্টিটিউটের নাম, নেম অফ প্রেজেন্ট কোর্স, কোর্সের নাম, কোর্স ডিউরেশন, কত বছরের কোর্স, ডেট অফ অ্যাডমিশন, কত তারিখে তুমি ভর্তি হয়েছো, অ্যান্ড অ্যাট লাস্ট এখানে রয়েছে বাংলার শিক্ষা আইডি ইফ এনি, যদি থাকে তাহলে দেবে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। আমরা ইনপুট করলাম। করার পর রয়েছে বেসিক ডিটেলস। বেসিক ডিটেলসে আমাদের কি কি ইনপুট করতে হবে? প্রথমে নাম, মিডিল নেম যদি থাকে, লাস্ট নেম, নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী নাম লিখতে হবে। এরপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, অবশ্যই স্টার মার্কস আর ম্যান্ডেটরি। স্টার মার্কস যেগুলো থাকবে সেগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই ফিল করতে হবে। যদি তোমার রেশন কার্ড থেকে থাকে তাহলে ইয়েস লিখে রেশন কার্ড নাম্বার তোমাকে ইনপুট করতে হবে। দেন এখানে পাসওয়ার্ড কেমন ধরনের হবে আমি ডেস্কটপ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাহলে তোমাকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো কিন্তু ফিল করতে হবে। দেন রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। এরপর কিন্তু আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি ফিল করলে আমাদের রেজিস্ট্রেশনটাই কমপ্লিট হয়ে যাবে। আমার ওটিপি এসে গেছে, আমি ইনপুট করলাম জাস্ট। এরপর ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বেরিয়ে এসেছে, আমি এটিকে প্রিন্ট আউটও করে রাখবো। এরপর আমাদের নেক্সট রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর অ্যাপ্লিকেশন আইডিতে যে আইডি নাম্বার আমাদের জেনারেট হয়েছে সেই আইডি নাম্বার আমাকে ইনপুট করতে হবে, WB দিয়ে শুরু, এবং পাসওয়ার্ড যা তুমি নিজে দিয়েছো সেই পাসওয়ার্ড দেওয়ার পর সিকিউরিটি কোড রয়েছে এখানে ইনপুট, দেন লগ ইন বাটনে ক্লিক। লগ ইন করার সাথে সাথে তোমরা এইরকম ধরনের ইন্টারফেস পেয়ে যাবে দেখতে, যেখানে এডিট প্রোফাইল, ভিউ প্রোফাইল এবং ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন। প্রথম যে অপশনটি রয়েছে এডিট প্রোফাইল, এখানেই আমরা ক্লিক করব। প্রথম অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমরা বেসিক ডিটেলস, প্রেজেন্ট কোর্স এগুলো দেখতে পেয়ে যাব। একদম নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমাকে ছবি আপলোড এবং সিগনেচার আপলোডের অপশন দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ছবি বলা হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে, এবং ছবি আপলোড করার সাথে সাথে যদি গ্রিন অপশন তোমরা পেয়ে যাও দেখতে, তাহলে জানবে ছবির সাইজ একদম পারফেক্ট রয়েছে। তারপর সিগনেচারের ক্ষেত্রে রয়েছে 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে পার্সোনাল ডিটেলস তোমাকে পুরোটাই ফিল করতে হবে। দেখো ভিডিওটা আমি একটু স্কিপ করলাম, কারণ এখানে এমন কোনো সমস্যার বিষয় নেই যে তোমরা ফর্ম ফিল আপে কোনো জায়গায় আটকে পড়বে বা কোনো সমস্যা হবে। এখানে 3টি অপশন রয়েছে যা সমস্যা হতে পারে। এনি লিঙ্গুইস্টিক, রিলিজিয়ান, মাইনরিটি কমিউনিটি, এখানে অবশ্যই নো করবে। ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, তুমি
পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, অবশ্যই এখানে ইয়েস করবে। ওয়েদার ডিফারেন্টলি অ্যাভেল, এখানে অবশ্যই নো করবে। এবং আধার নাম্বারটা স্টার মার্কস এখানে তোমাকে ইনপুট করতেই হবে। আবারও দেখো, এখানে দেখো মাইনরিটি কমিউনিটি, এখানে নো হবে। এবং ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে অবশ্যই ইয়েস হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক স্টুডেন্ট ভুল করে এখানে নো দিয়ে ফেলে। অবশ্যই আমি আরো একবার তোমাদেরকে বলবো, আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা এখানে কিন্তু জানতে চাওয়া হচ্ছে, অবশ্যই ইয়েস দেবে তোমরা। এরপর আবারও আমরা একটু স্ক্রল ডাউন করব এবং প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, অর্থাৎ তোমার বর্তমান ঠিকানা কিন্তু এখানে সম্পূর্ণটাই লিখতে হবে। গ্রাম, পোস্ট, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট, এগুলো সমস্তটাই লিখতে হচ্ছে। এরপর রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইন রিসিপ্ট অফ এনি আদার স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, কোনো সেন্ট্রাল বা স্টেটের কোনো স্কলারশিপ কি তুমি পেয়েছো, তো এখানে অবশ্যই নো হবে। ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেটেড হ্যাজ রিসিভ এনি আদার স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ, এখানেও নো হবে। দুটো অপশন কিন্তু অবশ্যই নো রাখবে তোমরা। এবং টোটাল ইনকাম অফ ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা এখানে ইনপুট করবে। এরপর রয়েছে ব্যাংক ডিটেলস, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে মেজর অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ বেনিফিশিয়ারি কনসার্ন, অর্থাৎ যদি স্কুল অ্যাকাউন্ট মাইনর হয়ে থাকে সেক্ষেত্রে মেজর তোমরা অবশ্যই করাবে, না হলে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না। দেখো, ব্যাংক ডিটেলসের ক্ষেত্রে প্রথমে আইএফএসসি কোড, তারপর অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ কোড যদি থাকে এবং এমআইসিআর কোড যদি থাকে। যদি না থাকে কোনো সমস্যা নেই। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউ করার পর আমাদের নেক্সট পেজ চলে এসেছে, আপলোড স্ক্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ তোমার এখানে কিছু সাপোর্টিং ডকুমেন্টস চাওয়া হচ্ছে যা আপলোড করতে হবে। প্রথম রয়েছে মাধ্যমিকের মার্কশিট, যা বোথ সাইড আপলোড করতে হবে। দেন অ্যাডমিশন রিসিপ্ট কপি, তারপর রয়েছে স্ক্যান ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ, তারপর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার আইডি হতে পারে, ভোটার আইডি, রেশন কার্ড আপলোড করতে পারো। দেন ইনকাম সার্টিফিকেট ইস্যুড ফ্রম, এখানে আমরা বিডিওর ইনকাম সার্টিফিকেট দিচ্ছি সেহেতু আমাকে বিডিও ইনকাম সার্টিফিকেট সিলেকশন করতে হবে, দেন আপলোড করতে হবে। এবং অবশ্যই পিডিএফ ফাইল প্রত্যেকটা ডকুমেন্টস ও 400 কেবির মধ্যে রাখতে হবে। আবারও একবার বলে দিই, 400 কেবির মধ্যে কিন্তু তোমাদের ফাইল থাকবে এবং পিডিএফ ফাইল হবে। এরপর জাস্ট আমাদের চেকবক্স দুটোতে টিকমার্ক করতে হবে, দেন সেভ এন্ড কন্টিনিউ। তো দেখো, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে ভিউ অ্যাপ্লিকেশন ড্রাফট কপি তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে প্রত্যেকটা ইনপুট ভালোভাবে দেখে নেব, কি কি আমরা ইনপুট করেছি বা কোনো কিছু ভুল যদি তথ্য দিয়ে থাকি তাহলে আমরা ব্যাক করতে পারবো। সবশেষে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনটি রয়েছে, এখানে ক্লিক করলাম, করার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস অপশন এসছে, এখান থেকে আমরা প্রিন্ট আউট করে নেব এবং এমনটাই প্রিন্ট আউট বেরোবে, তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।